হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইস বং ওয়ার্ল্ড অ্যান্ড ইটস মিরাই। তো চলে এসেছে একটা ওয়েডিং ব্লগ নিয়ে। এটা ছিল আমার বড়দি ফ্রেন্ড সঙ্গীতাদি এবং সাহেবদার বিয়েতে। তো চলে এসেছে বিয়েতে সকালবেলা সাহেবদার বাড়িতে গায়ে হলুদের জন্য। এই যে আমরা ফুল রেডি। আর ওই যে দুটো দেখতে পাচ্ছ বরমশাই দাঁড়িয়ে আছে গামছা কাঁধে, ওই যে। অ্যান্ড এখান থেকে আমরা টিফিন করে দিন যাব সঙ্গীতাদির বাড়িতে। এই দেখতে পাচ্ছ সঙ্গীতাদি এখানে বৃদ্ধির জন্য বসে গেছে। আর বৃদ্ধির পরে এবার গায়ে হলুদের পর্ব শুরু হবে। তো সবাই রেডি, এই যে গায়ে হলুদ হচ্ছে। খুবই সুন্দর লাগছিল সঙ্গীতের দিকে দেখতে। আর শাড়িটা কিন্তু আমি পরেছিলাম তাকে। তারপর গায়ে হলুদ কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম বিয়ে বাড়িতে দুপুরে লাঞ্চ করার জন্য। তো দেখো ডেকোরেশন এখনো কমপ্লিট হয়নি। ওই যে দূরে মণ্ডপ যেখানে বিয়েটা হবে, আর এখানে হচ্ছে বর বউ বসবে। খুবই সুন্দর বিয়ে বাড়িটা ছিল। তারপর আজকে লাঞ্চ দেখানো যাক। তো ফার্স্টে খুবই সরু চালের ভাত, তারপরে মুগ ডাল, যেটা খুবই সুন্দর হয়েছিল, তার সঙ্গে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, আর এটা ছিল হচ্ছে মাছের মাথা দিয়ে পালং শাক। আমি সচরাচর কোনো শাক খাই না বাড়িতে, মা আমাকে খাওয়াতেই পারে না, বাট আমার এই পালং শাকটা খেয়ে দারুণ লেগেছিল। আমি অনেকটা ভাত খেয়ে নিয়েছিলাম এটা দিয়ে। তারপর দিয়েছিল কাতলা মাছের দো পেঁয়াজা, যেটাও খুবই টেস্টি ছিল। আমার একটা থলথলে পিস পড়েছিল, এই যে দেখতেই পাচ্ছ। আর লাস্ট পাতে ছিল হচ্ছে চাটনি। চলো এবার রাতের মেকওভারটা দেখানো যাক। তো এই যে দেখো বর আর বউ, আমরা একটু দেরিতে এসেছিলাম, ততক্ষণে শুভদৃষ্টি দেখা হয়েছিল, মালাবদল হয়ে গেছিলো। এই যে বর আর বউ, আর এই যে আমরা। আর আমাকেও দেখাচ্ছি, একটু ওয়েট করো। এই যে আমি, আমার লুকটা দেখো, আমি একটা লেহেঙ্গা পরেছিলাম, খুবই সুন্দর ছিল লেহেঙ্গাটা। এই যে আমার মা আর দিদি। তারপরে ছিল স্টল দেখানো যাক। তো এখানে দিচ্ছিল চিকেন টিক্কা কাবাব, পর্ন ফ্রাই অ্যান্ড হচ্ছে সুইট বেবি কর্ন। আর তিনটেই ডিলিশিয়াস ছিল। তো এই যে নিয়ে নিচ্ছে, আর আমার প্লেটটাও আমি নিয়ে নেবো। এই যে রেডি। আর সাইডেই ছিল চা, সুন্দর তন্দুরি চা মাটির ভাঁড়ে। আর এখানে ছিল মকটেল কাউন্টার। এই যে দেখো, এখান থেকে আমি একটু আমার জন্য ব্লু লাগুন নিয়ে নেব, যেটা আমার মোটামুটি ভালো লাগে খুব খেতে। এই যে আমার ব্লু লাগুন নিয়ে নিয়েছি আমি। আর এটা খাওয়ার পর একটু খেয়েছিলাম, ভালো লেগেছিলো। অত ভিড়ের মাঝখানে এই যে আমি সাইডে এসে খাচ্ছি আমারটা। তারপরে চলো বিয়েটা দেখা যাক। এই যে বিয়েটা শুরু হয়ে গেছে আবার। আর এই যেখানে যজ্ঞের কি হচ্ছে, আর খুবই সুন্দর লাগছিল বর বউকে। এবার দেখে নাও সবার শেষে সিঁদুর দান। এই যে বর বউয়ের সিঁদুর দান হচ্ছে। আর এই মুহূর্তটা প্রত্যেকটা মেয়ের কাছে একটা অন্যরকম মুহূর্ত, কারণ এটার পর থেকে তাদের জীবনে অনেক চেঞ্জ চলে আসে। এরপর আমরা মেনুতে চলে যাই। তো আজকের মেনু কার্ড দেখে নাও। এই যে মেনু কার্ড। আর এখানে আমরা সবাই বসে আছি, আর দিদির বন্ধু যেহেতু বিয়ে, তাই দিদি পরে ওদের সাথেই খাবে। তো ফার্স্ট পাতে পড়ে গেছিলো মশালা কুলচা, আর তার সঙ্গে চিকেন কিমা। খুবই টেস্টি ছিল দুটোই। মশালা কুলচাটাও খুবই নরম ছিল আর খুবই সফট ছিল। আমার খুবই টেস্টি লেগেছে দুটোর সাথে মিক্স করে খেতে। এরপর আমার বাদে পড়ে গেছিলো হচ্ছে ফিশ সাটে, যেটা অন্যরকম লেগেছে আমার শুনতে, কেন আমি অনেকবারই চিকেন সাটে খেয়েছি, ফিশ সাটে আমি এতটা খাইনি। আর মনে হয় না বাইরেও তো পাওয়া যায়। আমাদের এদিকে চিকেন সাটেই বেশিরভাগ আমি খেয়েছি। আর ফিশ সাটেটা অন্যরকম লেগেছে, টেস্টটাও অন্যরকম ছিল, আর খুবই সুন্দর ছিল। তারপরে বাসমতি চালের ভাত আর মুগ ডাল, তার সাথে আলু, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা। আর এইটাই আমার মানে খুবই দারুণ লেগেছে, এই যে সবাই বসে খাচ্ছে। আর এই যে মা, তারপরে পড়ে গেছে ভেটকি মাছের পাতুরি। উফ, ভেটকি মাছের পাতুরিটা দারুণ ছিল। এই যে দেখো ভেতরে ভেটকি মাছটা খুবই গরম ছিল, আমি ধরতে পারছিলাম না, বারবার পড়ে যাচ্ছিলো হাত থেকে, এর জন্য। তাও আমি একটু স্ম্যাশ করে দেখালাম, খুবই নরম ছিল, মোটামুটি দারুণ লেগেছে আমার খেতে। আর তারপরেই আমার পাতে পড়ে গেছিলো হচ্ছে দম পোলাও, তার সঙ্গে মাটন কষা। উফ, ডেডলি কম্বিনেশন, আমার খুবই ভালো লেগেছে এই কম্বিনেশনটা। এই যে দিদি দাঁড়িয়ে আছে, এই যে আমরা। আর এবার একটু মাটনটাও খাওয়া যাক। আর মাটনটাও খুবই গরম ছিল, তাও আমি দেখো দেখাচ্ছি। আর খুবই আমার ভালো লেগেছে, ভাই মাটন কার না ভালো লাগে। আর একবার আমি নিয়েছিলাম মাটন, তার জন্য। তারপরে লাস্ট পাতে ছিল হচ্ছে জেরি জেরি চাটনি, খেজুর দিয়ে, খুবই টেস্টি। তার সঙ্গে পাঁপড়, আমার ফেভারিট গোলাপজাম, তার সঙ্গে সন্দেশ, ব্রাউনি উইথ আইসক্রিম অ্যান্ড পান। তো এটাই ছিল আজকের মেনু। তো চলো রিসেপশনে দিয়ে চলে এসেছি আমি। এটা হচ্ছে আমার লুক। আর এটা একটা মাঠের মধ্যে হয়েছিল, মাঠটাকে পুরো সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর এই দেখো আমার মাথায় একটা বো, আর আমি একটা পরেছিলাম একটা ফুল গাউন পিঙ্ক কালারের। আর এই যে মা আমার সাথে। আর এই যে দেখো আমাদের আজকে ব্রাইড অ্যান্ড গ্রুম, খুবই সুন্দর লাগলো তাদের দেখতে, ম্যাচিং ম্যাচিং পড়েছিল। আর এখানে আমি চলে এসেছি ফার্স্টে ফুচকা স্টলে। তো যত স্টল থাকুক না কেন, আমি বিয়েবাড়িতে গিয়ে ফার্স্টে ফুচকা স্টলটাই খুঁজি। তো আমি এখানে পেয়ে গেছি অ্যাট লাস্ট। আর আমার এখান থেকে নড়তে ইচ্ছা ছিল না, অনেক কষ্ট করে মা আমাকে এখান থেকে সরিয়েছে। আর আমার ফুচকা কিন্তু দারুণ লেগেছিলো, খুবই টেস্টি। ওই যে আমি ফার্স্ট বাইট নিয়ে নিয়েছি আমার, তারপর অনেকগুলোই খেয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম আইসক্রিমের স্টলে, এই যে। আর একটা ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম একটা, এটা হচ্ছে চিকেন
জুসি চিকেন দেওয়া হয়েছিলো, আর এর পাশেই ছিল জুসি পনির, এটাও খুবই টেস্টি ছিল। আর এরপরে পাশে দেখো চা, ভারে চা দেওয়া হচ্ছিলো এখানেও। আর এই যে মা দাঁড়িয়ে আছে, পুরো মাঠটাকে তোমাদের একটুখানি দেখাই, এই যে দিদি, আর এই পাশে ছিল বাবা, আর এখানে ছিল চর্দি। আর এই যে পুরো মাঠটা দেখতে পাচ্ছ, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে ব্রাইড অ্যান্ড গ্রুম, ওখানে হচ্ছে ওদের ওখানে দাঁড় করানো হয়েছিল, ওই যে সোজা। আর পুরো মাঠটাকে দেখো, চারিদিকে কত লোক, আর খুবই সুন্দর লাগছিল, একটা আলাদা এসে আসছিল ভাইব। আর এই যে দেখো শুরু হয়ে গেছে নাচ গান, এখানে ডিজে চালানো হয়েছিল আর সবাই এখানে নাচ করছিল। তারপরে চলো আজকের মেনু দেখানো যাক। এই যে দেখো আজকের মেনু কার্ড, আর এখানে আমি, আমার দিদি, আমার বাবা বসে পড়েছি, আর এই সাইডে আমার গতি বসছিল। ফার্স্টেই পড়ে গেছে হচ্ছে ফিশ কচুরি, তার সঙ্গে হচ্ছে আলুর দম, কাশ্মীরি আলুর দম, আর এটার টেস্টটাও খুবই দারুণ লাগছিল ফিশ কচুরিটা, বাট আমি একটাই খেয়েছি, আমার একটাই দারুণ লেগেছে খেতে। তারপর আমার হাতে পড়ে গেছিলো হচ্ছে ফিশ কটন ব্লু, নামটা শুনতে একটু অন্যরকম লাগছিলো, ভেবেছিলাম অন্যরকম কিছু দেবে, বাট এটা আমার ফিশ ফ্রাইয়ের মতোই লেগেছে, টেস্টটাও লেগেছে, দেখতেও লেগেছে, দেখো তোমরাই। এটার নাম ছিল ফিশ কটন ব্লু। আর এটাও খুবই টেস্টি ছিল, এটা আমি দুটো নিয়েছিলাম, আর এটা আমার খুবই দারুণ লেগেছিলো খেতে। এই যে খুবই সুন্দর, একটু মিউনিস একটুখানি স্যালাড দিয়ে মিক্স করে খেয়েছি, খুবই দারুণ লেগেছে। তারপরে পড়ে গেছিলো হচ্ছে, চলে এসছে হচ্ছে বেরেস্তা রাইস অ্যান্ড শাহি চিকেন, আর এই বেরেস্তা রেস্টুরেন্ট বিরিয়ানির মতো লেগেছিলো টেস্ট আমার। আর এরপরে লাস্ট পাতে ছিল চাটনি, পাঁপড়, আমার ফেভারিট নলেরগুড়ি রসগোল্লা, সন্দেশ। যাওয়ার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।